আপনাকে আমার ভালো লেগেছে। আপনি এটাকে বলতে পারেন যে লাভ এট ফার্স্ট সাইট। এটা হয়তো বা চাইল্ডিশ, খুব স্ট্রেট ফরওয়ার্ড, এবং এই জন্য আপনাকে স্ট্রেট সব কিছু বলে দিলাম। কি করা যায়? আপনি আমাকে কোথায় রেখেছেন? ডাইন আউট রেস্টুরেন্টে। ওই নতুন রেস্টুরেন্টটা? জি। একটা ম্যাজিক্যাল মোমেন্ট আমি তোমাকে রেখেছি। আমার নাম্বার? রেস্টুরেন্টের কমেন্টস থেকে আপনার নাম্বারটা নিয়ে নিয়েছি। ওকে, রাখি, বাই। দেখতে কি জোশ না? এই গায়ন, এদিকে আয় তো একটু। আসি মা। তুমি দেখতে থাকো। बेदर्दी से प्यार का सहारा न मिला, सहारा न मिला। রেড কালারে তোমাকে অনেক সুন্দর লাগছে। আপনি আমাকে কিভাবে দেখলেন? আপনি আমার সামনে আসছেন না কেন? আসি নাই, তুমি তো আমাকে পারমিশন দাও নাই। আপনি কবে আমার সামনে আসবেন? যখন তুমি আমাকে পারমিশন দেবে। আর যদি কখনো পারমিশন না দেই? তাহলে আড়াল থেকে শুধু খেয়াল করে দেখো, সামনে কখনোই আসবো না। দেখা যাক। ওকে, দেখা যাক। বাবা, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমি মনে হয় ওই মেয়েটাকে তোমার বৌমা হিসেবে পড়াই ফেলবো। কোন মেয়েটা? এই যে ক্যান্ডেল লাইট ডিনারের মেয়েটা? আরে গুড নিউজ মানে এ তো মহা গুড নিউজ। আই এম ভেরি হ্যাপি। এটা তো সেলিব্রেট করতে হবে। হ্যাপি হ্যাপি। बहुत आई गई याद। খোলা চুলেই তোমাকে ভালো লাগে। থাক, খোপা আর বেঁধো না, চুলগুলো খোলাই রাখো। তুমি আবার? খেয়াল রাখছি। তুমি কিন্তু আমাকে বারবার চমক দিয়ে যাচ্ছ। তবুও তোমার মনে যদি কি জায়গা করে নিতে পারি। না, তা হবে না। কেন, অন্য কেউ কি আছে মনের ভিতরে যে জায়গা হবে না? থাকতে বলতে পারো। বললে কি হবে? কেউ কি আছে? রাখি। मौजूद है आज भी महफिलों में तेरे और मेरे नाम पहले की तरह मशहूर है। तू आखिरी आंसू ओ यारा है, आखिरी तू हम दिल अपना। গার্লফ্রেন্ডকে আমি এরকম করবো না কিরকম করবো সেটা তো আপনার থেকে জিজ্ঞেস করবো না। কে আপনি? ও আপনার গার্লফ্রেন্ড? হ্যাঁ। ও আই লাভ ইউ না? এই তোমার সমস্যাটা কি? হ্যাঁ, সরি। সরি? কি ধরা খাবা না? উনি আমার সঙ্গে কথা বলেন। মানে ভাই, আপনি একটু বোঝার চেষ্টা করেন। এই মানুষটা আমার সাথে রাতে কথা বলে, দিনে কথা বলে, সবসময় আমার সাথে যোগাযোগ আমি আছে। এমন না। আর সে এখন আপনাকে আই লাভ ইউ বলতেছে। ব্রেকআপ। আরে জীবনে এত বড় ধোঁকা আমি কখনো খাইনি। ধোঁকা খেয়ে একেবারে বোকা হয়ে গিয়েছি, বিশ্বাস করুন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী কিছুদিন নিজের মোবাইল অফ রাখবো, শোক পালন করব, প্রেমের শোক। পৃথিবীর সকল নিষ্ঠুর প্রেমিকাদের প্রতি এভাবেই আমার তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করব। এই বেহারি লজ্জা, আপনি আমাকে আবার ফোন দিয়েছেন কেন? রবিন, কি হচ্ছে এসব? আমাকে আপনি ফোন দিবেন না। আমি এখন আপনাকে গালিগালাজ করব। তুমি কালকে আমার সাথে দেখা করবা। আমি কেন? আপনি সায়ান? ডেফিনেটলি। তো আপনার সঙ্গেই কথা বলেছি না? হ্যাঁ। আপনি তো বুঝতো না। এমনি সরি, আসলে পুরো ব্যাপারটা এরকম ভাবে পেঁচিয়ে যাবে বুঝতে পারিনি। আমি আসি। হ্যাঁ, মিতুকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে মিলিয়ে দেওয়ার পর থেকে আমার মনে খুব শান্তি অনুভব করতে শুরু করলাম। কিন্তু সেই শান্তিও বেশিক্ষণ টিকল না, কারণ আমার বারবার সায়ানের কথা মনে পড়তে শুরু করলো। মেয়েটির কথা আমি একবারও ভাবলাম না। সায়ান আমার সাথে যেভাবে কথা বলেছে, আমি নিশ্চিত ও ইমোশনালি আমার সঙ্গে মিশে গেছে। সায়ানের ইমোশন আমাকে ক্রমশ ইমোশনাল করে দিচ্ছে। যাকে আমি এভাবে ফিল করলাম, ড্রিম দেখলাম, সে ছিল ভুল মানুষ। সে তো আমাকে ভালোবাসেনি। এসব বাদ দে। বাবা মা খুব রেগে আছে। আর তুই লন্ডন যাবি কিনা? যাব, অবশ্যই যাব। সত্যি? কল তো ধরলই না, উল্টা ঘ্যাচাং করে কেটে দিল। আচ্ছা বলুন তো, এই যদি হয় অবস্থা, তাহলে কি করে ফেরাবো তাকে? কি জানেন না? সত্যি বলতে আমিও জানি।
তুমি কি আমাকে ফলো করছো? প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমি তোমার কাছে ফিরতে চাই। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসোনি। তাছাড়া আমি আগামীকাল লন্ডন চলে যাচ্ছি, রাত 8টায় ফ্লাইট। শায়ন প্লিজ আমার কথা শোনো প্লিজ। আই সেড নো। হচ্ছে আমার লাভ স্টোরি, আর এই কারণেই আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই। শায়নকে আমি বোঝাতে পারি, ফেরাতে পারিনি। রবিন ভাই সুইসাইডাল ভিডিও লাইভ করছে ফেসবুকে, সুইসাইড করতেছে মানে তাই আমি চলে যাচ্ছি এই জীবন ছেড়ে অনেক দূরে। গাড়ি ঘুরাবো। ক্ষমা করবে। सनम हम तो सिर्फ तुमसे प्यार कर